একটা বুঝেছে প্রজেক্ট নাও বাইনারি। আচ্ছা, আমার একটা প্রজেক্ট নেমে গেছে ফ্রন্ট নামে। আজকে হচ্ছে আমাদের ডে 23, সো আমি একটা প্রজেক্ট ফোল্ডারের মধ্যে নিয়ে নিয়েছি এটা। আজকে মেইনলি দেখি আমরা কিছু কাজ করতে পারি কিনা। এই ওকে, এটা ওপেন করে নিচ্ছি ওয়েব স্ট্রমে। জাস্ট লারাভেলে ডাটা সেভ করবেন কিভাবে, ডাটা তুলে আনবেন কিভাবে। তো ফ্রেশ কপি ভু ইনস্টল করে দেন সেটাকে ওয়েব স্ট্রমে ওপেন করেন। ওকে, এতটুকুন হয়েছে। বুঝেস নামানো আছে এবং সেটাকে আমাদের ইয়েতে ওপেন করা আছে। আচ্ছা, তো এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপের একটা ফাইল নিয়ে আসেন। getbootstrap.com এ যাই। এখান থেকে আমরা গেট স্টার্টে যাচ্ছি। এখান থেকে আমরা সিডিএনটা নিয়ে নিই, হ্যাঁ, তাহলেই হবে, আর কিছু লাগবে না নাকি। হ্যাঁ, এই যে সিডিএনটা আছে, তাই না, সিএসএস এর একটা লিংক নিলে হবে, আর লাগবে না। সো এটাকে কপি করে নিয়ে পেস্ট করবো কোথায় বলেন তো, ইন্ডেক্সের টাইটেলের নিচে। সিডিএনটা পেস্ট করে দেন। ওকে, গেট বুটস্ট্র্যাপ থেকে সিডিএনটা নিয়ে পেস্ট করে দেন। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে প্রজেক্টটা রান করাই বুঝিয়েছে npm run dev। localhost 8080। ওকে, দিস ইজ আওয়ার প্রজেক্ট। আমরা চাচ্ছি যে এখানে আমাদের একটা ফর্ম আসবে। ফর্মের মধ্যে তিনটা ফিল্ড আসবে। সেই তিনটা ফিল্ড আমরা লারাভেলের মাধ্যমে ডাটাবেজে সেভ করব।
ঠিক আছে। সো এবং পরবর্তীতে আমরা সেখান থেকে নিয়ে এসে আবার এখানে প্রিন্ট করবো। সো আগে এখানে একটা ফর্ম তৈরি করে, আমি চাচ্ছি এখানে আসলে এখানে একটা ফর্ম আসবে, এখানে একটা ফর্ম আসবে এবং একটা মেনু নিয়ে আসবেন। লাগবে না মেনু, এখানে একটা ফর্ম তৈরি করে দিই দেখি। ওকে, সো ফর্মের জন্য আমাদের কি করতে হবে তাহলে, এটা হচ্ছে অ্যাপ ডট ভিউ তাই না, সোর্সের মধ্যে এটা না কম্পোনেন্টটা। সো অ্যাপ ডট ভিউ এর মধ্যে একটা ডিভ আছে, ডিভ আইডি অ্যাপ, এটা ছাড়া আর যা আছে সব কেটে দেন, ভিতরে যা আছে টেমপ্লেটের মধ্যে ডিভ আইডি অ্যাপ এটা থাকবে, আর সিএসএস এগুলো আমাদের লাগবে না, শুধু স্টাইলটা লাগবে, স্টাইল ট্যাগটা লাগবে। স্ক্রিপ্টের মধ্যে আচ্ছা আছে, থাক সমস্যা নেই, যেভাবে আছে থাকুক সমস্যা নেই। ওকে, সো এখন যদি ব্রাউজারে যাই, আই থিঙ্ক আমরা কিছুই পাবো না এবং কিছুই নেই। ওকে, এখন যেহেতু আমরা বুটস্ট্র্যাপ অ্যাড করে নিছি সিডিএন এর মাধ্যমে, তো এখানে আমরা একটা বুটস্ট্র্যাপের সাইটে আসি, বুটস্ট্র্যাপের সাইটে এসে কম্পোনেন্টে যান, কম্পোনেন্ট থেকে বুটস্ট্র্যাপের সাইটে আসছেন, কম্পোনেন্টে ক্লিক করেন বাম দিক থেকে, পাচ্ছেন না কম্পোনেন্ট। এবার দেখেন নিচের দিকে আসলে ফর্ম পাবেন, কোনো একটা জায়গায় ফর্ম, ফর্মে ক্লিক করেন, দেখেন সুন্দর সুন্দর ফর্ম চলে আসবে। তো আমরা এখান থেকে যে কোনো একটা ফর্ম নিতে পারি চাইলে। সো এই ফর্মটা নেন, রিড অনলি প্লেন টেক্সট, এই ভার্টিক্যাল একটা ফর্ম আছে দেখেন, ইমেল পাসওয়ার্ড এরকম আছে, পাইছেন কিনা, এরকম হরিজন্টাল একটা ফর্ম আছে, প্রথমে ইমেল, তারপর একটা ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, এবার একটা পাসওয়ার্ডের ফিল্ড। এই ফর্মের কোডগুলো কপি করে আমরা আমাদের এখানে পেস্ট করে দেব। পেস্ট করার আগে আমরা প্রথমে এখানে একটা কাজ করেন, এই যে আইডি আছে না, এর আগে একটা ক্লাস দিয়ে দেন কন্টেইনার। রেডি করতে পারেন চাইলে, একটু সুন্দর দেখা যাবে আর কিছু। কন্টেইনার রো কলেম ডিবার্ডো কার্ড কার্ড বডি, এর মধ্যে ফরম্যাট টেক্সট গুলো পেস্ট করে দেব। ওকে, কার্ড বডির মধ্যে আমরা বিষয়গুলো পেস্ট করে দিচ্ছি। এখন যদি ব্রাউজারে যাই এবং দেখি কিছু আসে, চলে আসছে, নট ব্যাড, ইমেল পাসওয়ার্ড চলে আসছে তাই না। তো এটা কাজ করে একদম উপরে লেগে গেছে না। সো কার্ড বডির মধ্যে প্রথমে একটা বিআর ট্যাগ দিয়ে দেন, ব্রেক, কাজ হচ্ছে না। আমরা এইচআর ট্যাগ দিয়ে দেখি কি হয়। ও সরি, কার্ড বডির উপরে, হ্যাঁ কার্ডের উপরে না। ওকে, এখানে দিয়ে দিলাম, এখানে বিআর দিয়ে দিলাম। ওকে, সো এবার যদি দেখি নিচে, একটু নিচে আসছে, ওকে ফাইন চলবে। এখন এখানে আপনি দেন নেম, ইমেল, ফোন নাম্বার, তিনটা ফিল্ড। সো প্রথম যে
ইয়েটা আছে, ফর্ম গ্রুপ রো, এটা কার জন্য দেখেন তো, ইমেলের জন্য। সো এটাকে কপি করে তার উপরে পেস্ট করে দেন, কপি করে তার উপরে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর কাস্টমাইজ করতে হবে। লেভেলের মধ্যে আমরা লিখব নেম, ফুল নেম। ইনপুটের টাইপ টেক্সট হবে, রিড অনলিটা থাকবে না। ক্লাস ফর্ম কন্ট্রোল প্লেন টেক্সট এটা থাকবে না, শুধু ফর্ম কন্ট্রোল হবে। আইডি লাগবে না, ভ্যালু লাগবে না, বাট আমাদের কি লাগবে বলেন তো, ভি মডেল, এফ ইউ ডবল এন, ফুল নেম। এভাবে রেডি করে ফেলেন। কেটে দেন, লাগবে না, ফটো লাগবে না। ওকে, এরপরে ইমেলটাও আমাকে চেঞ্জ করে দিতে হচ্ছে, ফরটা কেটে দিচ্ছি, আর সব ঠিকঠাক। ইনপুটের টাইপ দিয়ে দিচ্ছি ইমেল, রিড অনলিটা কেটে দেন। ক্লাস হবে শুধু ফর্ম কন্ট্রোল, প্লেন টেক্সটে থাকবে না, আইডি লাগবে না। আর ভ্যালুর পরিবর্তে আমরা ভি মডেল লিখব। ভি মডেলের মধ্যে আমরা বলে দিচ্ছি ইমেল। সরি, না না, এটা তো ডিরেক্টিভ। হ্যাঁ, না এইটা ভিউ আর ভিউ মডেল, না না, যেটা এক জিনিস কেন হবে, ভিউ মডেল হচ্ছে একটা ডিরেক্টিভ, ভিউ তো ডিরেক্টিভ না, এটা তো অন্য জিনিস। আচ্ছা, তো ভিউ মডেল, ভি মডেল। এবার পাসওয়ার্ড লাগবে না, আমরা এখানে দিচ্ছি মনে করেন ফোন নাম্বার বা মোবাইল, এখানে দিয়ে দিলাম মনে করেন মোবাইল। আইডি টাইডি লাগবে না। ইনপুটের টাইপ দিয়ে দিচ্ছি নাম্বার, ক্লাস ফ্রম কন্ট্রোল, আইডি লাগবে না, প্লেস হোল্ডারও লাগবে না। এখানে আমাদের ভি মডেল লাগবে, দিয়ে দিলাম মোবাইল। আমাদের একটা সাবমিট বাটন লাগবে। তো সাবমিট বাটনটা কিভাবে তৈরি করা হচ্ছে একটু খেয়াল করেন। ইনপুটের টাইপ দিলাম বাটন, কারণ আমাদের ফর্ম লাগবে না। হ্যাঁ, বাটন, এখানে ক্লাস বলতেছি হচ্ছে বিটিএন আউটলাইন সাকসেস, বিটিএন ব্লক। আর এখানে ভি মডেল লাগবে না, এখানে হবে কি ভ্যালু, এখানে ভ্যালুতে দিয়ে দেন আপনি সেভ। ওকে, সো একটু ফর্মটা দেখি কি অবস্থা। আর নট ব্যাড, এরকম আসছে। ফুল নেম, ইমেল, মোবাইল, এখানে এরকম চলে আসছে। ওকে, সো আমাদের টার্গেট হচ্ছে এখানে আমরা একটা নাম দিব, এখানে ইমেল অ্যাড্রেস দেব, এখানে ফোন নাম্বার দিব, দিয়ে যখন সেভে ক্লিক করব এই ডাটাগুলো ডাটাবেস সার্ভারে সেভ হবে। থ্রু Vue.js এপিআই এর মাধ্যমে কিভাবে কাজটা করবো আমরা সেটা একটু দেখবো আর কি। হ্যাঁ, সো ফাইন, দ্যাট আমাদের একটা লারাভেল প্রজেক্ট লাগবে না। ইনফ্যাক্ট একটু খেয়াল করে দেখেন, যখন আপনি এখানে সেভ করবেন তখন এই ক্লায়েন্ট থেকে একটা রিকোয়েস্ট সার্ভারের কাছে যাবে, তাই না?
সো ক্লায়েন্টের রিকোয়েস্টটা সার্ভারের কাছে নিয়ে যাওয়ার জন্য একটা প্যাকেজ লাগবে না? নাম কি? হ্যাঁ, জোরে বলেন। ভিউ রিসোর্স, রাইট। ভিউ রিসোর্স নামের আমাদের একটা প্যাকেজ লাগবে, তাই না? সো ভিউ রিসোর্স প্যাকেজটা আমরা তাহলে ইয়ে করে ফেলি, ভিইউই হাইপেন রিসোর্স। সো ভিউ রিসোর্স প্যাকেজটা আপনি নতুন যে ফ্রেম ভুজেস যেটা ইনস্টল করছেন সেখানে আপনি এই ভিউ রিসোর্সটা কনফিগার করে ফেলেন। কি কি যেন করতে হয়? প্রথমে npm install view resource, টার্মিনালে যাচ্ছি। হাইপেন হাইপেন সেভ না দিলেও কিন্তু হচ্ছিল, তাই না? লাস্ট ক্লাসে তো দিয়ে দেন, সমস্যা নেই। এটা না দিলেও আমাদের প্যাকেজ ডট জেসন ফাইল থেকে আপডেট হচ্ছিল না। আজকে দিয়ে দেখেন আপডেট হয় কিনা। ওকে, নেমে আসছে। এরপরে কি করতে হয় জানো? লারাভেলে তো পরে বুঝিয়েছে, আগে একটু কাজ আছে না? ইনস্টল করার পর কি কনফিগার করতে হয় না? কনফিগার কিভাবে করে বলেন তো, আমি ভুলে গেছি। কি করব? মেইন ডট জেএস ফাইলে কাজ করতে হয়, তাই না? আমাদের মানে এই ভু যে ফ্রেমওয়ার্কটা, এর মেইন ফাইল কোনটা? মেইন ডট জেএস না? এখানে এসে প্রথমে কি করতে হয়? ইম্পোর্ট করতে হবে ভিউ রিসোর্সকে। ইম্পোর্ট ভিউ রিসোর্স ফ্রম ভিউ রিসোর্স। এবার আমার ভুকে বলতে হবে যে তুমি এই প্যাকেজটা ব্যবহার করো। কি? ভিউ রিসোর্স, দ্যাটস অল। ওকে, এখন যেহেতু আমরা প্যাকেজটা ইনস্টল করে নিলাম এবং কনফিগার করে ফেললাম এই দুটো লাইনের মাধ্যমে, এখন আমরা কি করতে পারবো? একটা প্রপার্টি ব্যবহার করতে পারবো ফ্রম দিস প্যাকেজ, সেটা হচ্ছে কি $HTTP। $HTTP এই প্যাকেজটা ধরে আপনি গেট এবং পোস্ট এই দুটো মেথডই কল করতে পারবেন, যার মাধ্যমে আপনি যে কোনো ওয়েবসাইটের এপিআই অ্যাক্সেস করতে পারবেন, যে কোনো ওয়েবসাইটে। ওকে, সো দিস ইজ দ্য ফ্যাক্ট। তাহলে চলেন আমরা এখন, আপনারা কি এই মেশিনগুলোতে বসছিলেন লাস্ট ক্লাসে? তাহলে তো লেভেল আসি, নামাইতে হবে না নাকি? গ্রেট। সো ওই লারাভেলেরটা যেখানে আছে, কোথায় যেন আছে ভুলে গেলাম। ই ড্রাইভে না? হ্যাঁ, এই যে জ্যাম্পের মধ্যে ঢুকেন, জ্যাম্পের মধ্যে ঢুকে প্রথমে সার্ভারটা রান করে নেন জ্যাম্প কন্ট্রোলের মাধ্যমে। অ্যাপাচি এবং মাইস্কুয়েল দুইটাকে রান করে। ওকে, অ্যাপাচি এবং মাইস্কুয়েল এগুলো রান করে নিলাম। এখন আমরা যদি ব্রাউজারে যাই এবং এখানে লিখি লোকাল হোস্ট 8099 ছিল আমার পোর্ট, আমি জানি না আপনাদের পোর্ট কি। এখান থেকে অ্যাডমিন সমস্ত নামিয়েছিলাম না? অ্যাডমিনটা যাচ্ছি, পাবলিকে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের লারাভেলের প্রজেক্ট। তো লারাভেলের প্রজেক্টটা রান করতে পেরেছেন কিনা?
আর ওই ডাটা ফরম্যাটটা দিয়ে দিবে। হ্যাঁ, যে এই একটা জেসন ফরম্যাটে ডাটা লাগবে আর কিছু না। ঠিক আছে, আপনারা যে সাইটের সাথে আপনার ফ্রন্ট এন্ডে লিংক আপ করবেন ওখানে আপনার দুটো জিনিস হলেই হবে। তাহলে আমরা দেখি একটু পরে করতে পারি কিনা। ইম্পোর্ট বলতে মানে স্যার আমি বুঝেছি যে প্রজেক্ট আছে ওই প্রজেক্টটা অন্য একটা সাইট থেকে কন্টেন্ট ইম্পোর্ট করব। আমি হচ্ছে ই করব, আমি একটা বাটন থেকে যদি ক্লিক করে ওই কন্টেন্টগুলো আমার ওয়েবসাইটে শো করবে। আচ্ছা, অন্য সাইডে কন্টেন্ট, ওটা তো আমরা কালকে করলাম। গেট মেথডের মাধ্যমে আপনি নিয়ে আসবেন। ওটা তো কোনো স্যার শো করাতেছে, হ্যাঁ ক্লিক করার পরে হ্যাঁ মানে স্যার প্রোডাক্টগুলো শো করবে, আমার অ্যাডমিন ড্যাশবোর্ডে দেখতে পাবো। আচ্ছা, এটা করি, দেখেন আপনি কি আনসার করেন। আচ্ছা ঠিক আছে, ডেটাবেস সার্ভারটা একটু ওপেন করে নেন। লোকাল হোস্ট পোর্ট দেওয়ার পর লিখতে হবে পিএসপি মাইএডমিন। ওকে, পিএসপি মাইএডমিন এসে আমাদের ডেটাবেসের নামটা ছিল কি, ডেমো মনে হয়। হ্যাঁ, ডেমোর মধ্যে আমরা ইউজার টেবিল তৈরি করছিলাম, তাই না? জাস্ট ইউজার ছিল। ওকে, এবার খেয়াল করে দেখেন এই যে আমাদের ডেটাবেস সার্ভারটা, এই ডেটাবেস সার্ভারের সাথে এই ডেটাবেসের সাথে আমাদের লারাভেলের প্রজেক্টটা কানেক্টেড, তাই না? আমাদের টার্গেট হচ্ছে এখানে আমরা একটা টেবিল তৈরি করব এবং সেখানে কিছু ডাটা সেভ করব, বা ডাটাগুলো আসবে এখান থেকে ডাটাগুলো আসবে, সেগুলো লারাভেলের থ্রুতে আমরা ডাটাবেস সার্ভার একটা টেবিলের মধ্যে সেভ করব। আপনার এখানে আপনি ডাটাবেস তৈরি করছিলেন কি লাস্ট ক্লাসে? একটা ডাটাবেস তৈরি করেন তাহলে। পিএসপি মাইএডমিন লেখার পর কি এরকম আসছে না? দেখেন, এই ডেটাবেসে ক্লিক করেন, ক্লিক করছেন, এখানে একটা নাম দেন, ডাটাবেসে যা মন চায় একটা কিছু নাম দিছেন। এবার আর কিছু ক্রিয়েটে ক্লিক করে ক্রিয়েটে ডেমো আসছে কিনা, আসছে না। এবার এখানে আপনি কি দিছিলেন, ডেমো না, এটা সেভ করেন। এবার আপনার লারাভেলের প্রজেক্টটা পিএসপি স্টর্মে ওপেন করে নেন। ওপেন করতে পারছেন? পিএসপি স্টর্ম ওপেন হয়েছে? হুম, দেখেন এই খেয়াল করেন, একদমই প্রথমে এখান থেকেই দেখেন অ্যাডমিনের নিচে ডট ইনভি নামে একটা ফাইল আছে, ডট ইনভি পাইছেন? ডট ইনভি ফাইলটা ওপেন করেন। ওপেন করার পর দেখেন এই প্রথম সেকশন, এই এখানে দেখেন ডিবি কানেকশন মাইএসকিউএল আছে না? এখানে দেখেন ডিবি ডেটাবেস নেম, এখানে ওই নামটা দিয়ে দেন আপনি ওখানে যেটা লিখছিলেন, লিখছেন? তার নিচে পাসওয়ার্ড ইউজার নেমের এখানে লেখেন রুট, যেটা আছে ওটা কেটে দিয়ে লেখেন রুট। এবার পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক, পাসওয়ার্ড কিছু আছে? আচ্ছা ফাইন, এবার এটাকে সেভ করে কেটে দেন, বাস কনফিগার হয়ে গেছে। ওকে, এবার আপনি আসবেন হচ্ছে, দেখেন এখান থেকে দেখেন এই ডেটাবেস নামক একটা ফোল্ডার আছে, পেয়েছেন? একদম অ্যাডমিনের মধ্যে, হ্যাঁ, ডেটাবেসের মধ্যে ক্লিক করেন, দেখেন তিনটা ফোল্ডার আছে, মাইগ্রেশন, ফ্যাক্টরি, মাইগ্রেশন এবং সি, তাই না? আপনি যাবেন হচ্ছে মাইগ্রেশন ফোল্ডারের মধ্যে, আসছেন? মাইগ্রেশনের মধ্যে এসে দেখেন দুইটা ফাইল আছে, একটা হচ্ছে ক্রিয়েট ইউজার টেবিল, ক্রিয়েট পাসওয়ার্ড টেবিল। সো প্রথম ফাইলটা ওপেন করেন। ওপেন করার পর এই দেখেন এরকম একটা জিনিস আসছে কিনা, দি টেবিল স্ট্রিং ইমেল,
এরপরে কমা দিয়ে লেখেন 191, লেন্থ লিখতে হবে না, কমা দিয়ে জাস্ট লেখেন 191, লিখছেন না, ওটা কেটে দেন, লাগবে না। সেম ভাবে এর পরের যে ফাইলটা আছে সেটা ওপেন করেন, পাসওয়ার্ড রিসেট টেবিল, এখানেও দেখেন একটা ইমেল আছে, এখানেও 191 লিখে দেন, কমা দিয়ে লিখে দিচ্ছেন। এবার এই পিএইচপি স্ট্রং থেকে যে নিচে টার্মিনালে ক্লিক করেন, বুঝছেন, এখানে আপনার অ্যাডমিনের মধ্যে আছেন না, এখানে লেখেন পিএইচপি আর্টিসান মাইগ্রেট, আর্টিসান মাইগ্রেট, এই যে এটা পিএইচপি ARTISAN MIGRATE, এই এন্টার দেন, এখানে টেবিল কিছু লেখা দেখায় কিনা। এবার আপনি আপনার ডাটাবেসে যান, ডাটাবেস সার্ভারে যান, ডাটাবেস সার্ভারে এসে ডেমোতে ক্লিক করেন, দেখেন তিনটা টেবিল আসার কথা, মাইগ্রেশন, পাসওয়ার্ড রিসেট এবং ইউজার, তিনটা টেবিল আসছে না। আচ্ছা, তো আমরা অ্যাকচুয়ালি এই তিনটা টেবিলেই কিছু করব না, আমরা ভিন্ন একটা টেবিল তৈরি করব। মনে করেন আমরা স্টুডেন্ট নামের একটা টেবিল তৈরি করব, আমরা স্টুডেন্ট নামের একটা টেবিল তৈরি করব, সেখানে এই স্টুডেন্টের ডাটাগুলোকে রাখবো, তার নাম, তার ইমেল এবং তার মোবাইল। এখন টেবিল তৈরি করার জন্য আমরা এবার পিএইচপি স্ট্রমে আসি, পিএইচপি স্ট্রমে আসি, লেখেন পিএইচপি আর্টিসান মেক মডেল স্টুডেন্ট মাইনাস এম, এই কমান্ডটা লেখেন, PHP artisan make model space student space minus m, make এর পরে কিন্তু একটা কোলন আছে, এন্টার দিয়ে দেন, এটা মডেল ক্রিয়েটেড সাকসেসফুলি, মাইগ্রেশন ফাইল ক্রিয়েটেড হয়ে গেছে না। এটা করার পরে যেটা হয়েছে, এবার আপনি আপনার ওই ডাটাবেসের মধ্যে মাইগ্রেশন ফোল্ডারটায় যান, দেখেন এখানে দেখেন একটা নতুন একটা ফাইল আসছে, ক্রিয়েট স্টুডেন্ট টেবিল ডট পিএইচপি, এটা ডাবল ওপেন করেন, ওপেন করছেন, ওপেন করার পর দেখেন যে একটা হচ্ছে টেবিল ইনক্রিমেন্ট, টেবিল টাইম স্ট্যাম্প, দুটো লাইন আসছে না। তো এটার মাঝখানে আইডি এর পরে এই কথাগুলো একটু লেখেন, টেবিল কি লিখতে যেন হয়, স্ট্রিং, ওকে, টেবিল স্ট্রিং ফুল নেম, টেবিল স্ট্রিং ইমেল, টেবিল স্ট্রিং মোবাইল, লেখা হয়েছে কিনা এরকম ভাবে। এবার আপনি আবার টার্মিনাল ওপেন করেন, ওপেন করে এখানে লেখেন পিএইচপি আর্টিসান মাইগ্রেট, পিএইচপি আর্টিসান মাইগ্রেট, মাইগ্রেট, দুটো লাইন আসতে পারে, মাইগ্রেটিং, মাইগ্রেটেড, আসছে না। এখন আপনার ডাটাবেসে যায় দেখেন আরেকটা টেবিল হয়ে গেছে, রিলোড দেন ডাটাবেস সার্ভারটা, দেখেন আরেকটা টেবিল চলে আসছে, নাম হচ্ছে স্টুডেন্টস, স্টুডেন্টস নামক একটা টেবিল চলে আসছে। হ্যাঁ, স্টুডেন্টস এর উপরে ক্লিক করেন, দেখেন ব্রাউজ কিছু দেখাচ্ছে না, স্ট্রাকচারে যান, স্টুডেন্টের উপর ক্লিক করার পর স্ট্রাকচারে যান, and আইডি, ফুল নেম, ইমেল, মোবাইল, ক্রিয়েটেড, এরকম আসছে না, নাইস।
এখন এই টেবিলে আমাদের ডাটা নিয়ে আসতে হবে। সো এবার আমরা একটা এপিআই তৈরি করি, চলেন লারাভেলে। এই ফাইলটা কেটে দিচ্ছি, ওগুলো লাগবে না আমাদের। সো এপিআই তৈরি করার জন্য আমরা কোন ফাইলে যাব? api.php ফাইলটা আসে। কোথা থেকে আসবো? এই যে রাউটস এর মধ্যে। হ্যাঁ পাইছেন? রাউটস এর মধ্যে api.php ফাইলটা আসে। এখানে এসে আমরা একটা রাউট তৈরি করব। ROUT রাউট স্কোপ, মনে করেন লিখলাম পোস্ট। স্টুডেন্ট কন্ট্রোলার নিউ স্টুডেন্ট @new student। ওকে, এখন স্টুডেন্ট কন্ট্রোলার কি আমাদের আছে? এটা হচ্ছে কন্ট্রোলার। কন্ট্রোলার গুলো থাকে হচ্ছে, স্টুডেন্ট কন্ট্রোলার গুলো থাকবে কোথায়? অ্যাপের মধ্যে যান, একদম অ্যাডমিনের মধ্যে দেখেন অ্যাপ, বুঝছেন? অ্যাপের মধ্যে এইচটিটিপি ফোল্ডারের মধ্যে ঢুকেন, এবার কন্ট্রোলারের মধ্যে ঢুকেন। দেখেন এখানে কয়টা ফাইল আছে? controller.php টেস্ট কন্ট্রোলার, তাই না? এখন এই স্টুডেন্ট কন্ট্রোলার নামে ফাইল তৈরি করতে হবে আমাদের। স্টুডেন্ট কন্ট্রোলারটাকে কপি করে টার্মিনালে যান। টার্মিনালে গিয়ে এটা আমরা লিখবো php artisan make controller student controller। php artisan make controller student controller, দেখছেন না? দেখাচ্ছে কি কন্ট্রোলার ক্রিয়েটেড সাকসেসফুলি দেখাই দিল। এবার আপনি দেখেন আপনার ওই অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলারের মধ্যে স্টুডেন্ট কন্ট্রোলার ডট পিএসপি একটা ফাইল চলে আসছে। স্টুডেন্ট কন্ট্রোলার ডট পিএসপি আসছে না? এই ফাইলটা ওপেন করেন, দেখেন এখানে একটা ওপেন করেন, এরকম আছে না? এখানে আমরা একটা ফাংশন লিখব, পাবলিক ফাংশন, কি লিখছিলাম এখানে? নিউ স্টুডেন্ট। ওই এপিআই ফাইলের মধ্যে যেভাবে লিখছিলেন ফাংশনের নামটা সেভাবে দিয়ে এখানে আমরা একটা রাখলাম রিকোয়েস্ট, আর এখানে লিখে দিলাম রিটার্ন রিকোয়েস্ট অল। হ্যাঁ, ওইটা অ্যাকচুয়ালি টু ওয়ে ডাটা বাইন্ডিং করবে। নেমের কাজ তো করতেছে, পাশাপাশি টু ওয়ে ডাটা বাইন্ডিং। লিখছেন রিটার্ন রিকোয়েস্ট অল।
দেখছেন না? তো এখন অ্যাকচুয়ালি আমরা যে কাজটা করলাম, এই যে নিউ স্টুডেন্ট, হ্যাঁ, খেয়াল করছেন? তো এখানে একটা জিনিস খেয়াল করেন, স্টুডেন্ট কন্ট্রোল লেখা হয়েছে কিনা এরকম ভাবে, দেখছেন? নাই নাথিং। আচ্ছা, এখানে রিকোয়েস্ট লিখে নিয়েছেন তো, রিকোয়েস্ট রিকোয়েস্ট, তারপরে রিটার্ন রিকোয়েস্ট অল মেথড। আচ্ছা, এখন আমাদের টার্গেট হচ্ছে যে এই যে ডেমো, সরি, নিউ স্টুডেন্ট, এই যে এপিআইটা, এই এপিআইটাকে আমরা আমাদের এই, এটা তো পিএইচপি স্ট্রং, ওয়েব স্ট্রংয়ে যান, এখান থেকে আমরা কল করব। এখানে আমাদের একটা কম্পোনেন্ট আছে app.view, app.view কম্পোনেন্টের কারণে তো এই আউটপুটটা আসছে, তাই না? আমরা যখন এখানে সাবমিটে সেভে ক্লিক করব, তখন নিউ স্টুডেন্টের যে এপিআইটা সেটা কল হবে। ওকে, ব্যাপারটা কিন্তু এরকম আছে, দেখেন যে স্ল্যাশ নিউ স্টুডেন্ট এরকম আছে না, সরি, নিউ হাইপেন এরকম আছে। এখানে ক্লিক করলে অবশ্যই একটা এরর আসবে। এই যে এপিআইটা, এই এপিআইটা আগে আমরা কল করব যখন এই বাটনটা ক্লিক হবে, তখন এটা কল হবে। ওকে, সো হাউ ক্যান আই ডু দ্যাট? ভেরি সিম্পল। ফার্স্টে ওয়েব স্ট্রমে আসেন, এখানে একটা ইনপুটের টাইপ বাটন আছে না, সেভের, সেভটা যে লেখা আছে, লেখা আসছে, বাটনের মধ্যে আমরা একটা ক্লিক ইভেন্ট অ্যাটাচ করব, @click, @click ইজ ইকুয়াল টু, আমরা একটা ফাংশন দেখলাম ওখানে সেভ স্টুডেন্ট ফাংশন লিখলাম। দেখছেন? সেভ স্টুডেন্ট। এখন এই ফাংশনটা কল হবে কখন? যখন আমি ওখানে ক্লিক করব। সো এবার তাহলে আপনি স্ক্রিপ্টের মধ্যে আসেন নিচে, স্ক্রিপ্টের মধ্যে এসে এই যে ডাটাটা হচ্ছে কি আমার ডাটার জন্য, তাই না? হ্যাঁ, ডাটাটা যেখানে শেষ হচ্ছে, ডাটা তো একটা ফাংশন, এটা যেখানে শেষ হচ্ছে সেখানে একটা কমা দিয়ে আমরা কি লিখবো? মেথডস, and this is an object। এখানে লিখে দিলাম সেভ স্টুডেন্ট ইজ ইকুয়াল টু একটা ফাংশন। ইকুয়াল টু হবে না তো, ইকুয়াল টু তো হবে নাকি? সরি, কোলন হবে, ইকুয়াল টু কেন, কোলন, এরকম না? এভাবে তো মনে হয় মেথড ডিক্লেয়ার করে নাকি? সো একটু খেয়াল করেন তাহলে, সেভ স্টুডেন্ট এটা ফাংশন হচ্ছে। এখানে এসে আমরা কি লিখবো? দিস ডট http ডট পোস্ট, this dot http dot post। দেখতে পাচ্ছেন না? this dot http dot, বলেন তো পোস্টের মধ্যে কি হবে? এই যে এটা ইউআরএলটা হবে লারাভেলের। আপনার এখানে পোর্ট নাম্বার কত দেওয়া আছে ওইটা দিন, এই এই ইউআরএলটা এখানে হবে, স্ট্রিং সারের মধ্যে আমরা দিয়ে দিব। ঠিক আছে? this dot http dot post, অ্যাকচুয়ালি এই http অপশনটা কিন্তু আমরা ব্যবহার করতে পারতেছি ওয়ান ফর ভিউ রিসোর্স। ওকে, আর এখানে আরেকটা ইস্যু কিন্তু আছে, দেখেন আপনি যে ল্যারাভেলের রিকোয়েস্টটা পাঠাবেন, ল্যারাভেলও কি একটা মিডলওয়্যার মানে লাগবে না? ল্যারাভেল কোর্স, সেই কোর্সটাকে আমরা সেটআপ দিছি, আমারটাই দেওয়া আছে, আমি ওদিন দিয়েছিলাম, আপনাকে দিয়েছিলেন? হ্যাঁ, আপনারটা নাই না?
হ্যাঁ, লারাভেলের মধ্যে এই ফাইলটা ওপেন করেন, দেখেন composer.json এই ফাইলটা ওপেন করেন। লারাভেল এই পিএইচপি স্টর্মে আসেন, একদম নিচের দিকে দেখেন composer.json এর একটা ফাইল আছে, পাইছেন? এই ফাইলটা ওপেন করেন। ওপেন করার পর এখানে দেখেন এই যে রিকোয়ার্ড 7 নাম্বার লাইনে এখানে লারাভেল কোর্সটা আছে কিনা, আছে না? সেটা তো দিয়েছিলেন, তাহলে লারাভেল কোর্সটা আছে। আচ্ছা, এরপরে দেখেন এই যে কনফিগ ফোল্ডারের মধ্যে course.pc নামক ফাইল আছে কিনা, আছে? আচ্ছা, and the next step is এই মিডলওয়্যারটা রেজিস্ট্রেশন করা আছে কিনা। এটা হচ্ছে app http kernel.pc নামক একটা ফাইল আছে, দেখেন app http kernel.pc, পাইছেন? ফাইলটা ওপেন করেন। ওপেন করার পর দেখেন এই যে 16 নাম্বার লাইনে যে প্রোটেক্টেড মিডলওয়্যার নামক একটা অপশন আছে, অ্যারে আছে, এখানে দেখেন সবার নিচে এই লাইনটা লেখা আছে কিনা, ব্রেভেথ কোর্স হ্যান্ডেল কোর্স ক্লাস লেখা আছে এটা, বাস, তার মানে আমাদের আলহামদুলিল্লাহ আছে, মিডলওয়্যার তৈরি করা আছে, মিডলওয়্যার পাবলিশ করা আছে এবং মিডলওয়্যারটা এখানে রেজিস্ট্রেশন করা আছে। আচ্ছা, ফাইন। সো এখন এই কাজটা কিন্তু করতে হবে, আপনারা যখন লারাভেল প্রজেক্ট নিয়ে শুরু নতুন করে একবার করলে হবে, আর লাগবে না। এখন আমাদের এখান থেকে যে রিকোয়েস্টটা যাবে, এখন একটু খেয়াল করে দেখেন, এই যে আপনি এই যে এপিআইটা এখানে ইউজ করতেছেন, এই এপিআই এর মধ্যে মাধ্যমে আপনি কি করবেন, ডাটা সেভ করবেন না? তো যা সেভ করবেন সেগুলো কি আমাকে এখানে দিয়ে দিতে হবে না? আমরা অ্যাকচুয়ালি এই নিউ স্টুডেন্ট লোকাল হোস্টে যে এখানে যে আমরা এপিআইটা লিখলাম, এই ইউআরএলটা লিখলাম, অ্যাকচুয়ালি এটাই কি হবে, এটাই এই ইউআরএল এর মাধ্যমে বা এপিআই এর মাধ্যমে কিন্তু আমার এই ফাংশনটা কল হবে। এখানে যে পাথা লেখা আছে http admin public, এটা হচ্ছে আমার মেইন ডোমেইনটা, নিউ স্টুডেন্ট এটাই তো আমার মেইন ইয়ার কি, তাই না? সো নিউ স্টুডেন্ট, এখন এই নিউ স্টুডেন্টের জন্য লেখা আছে কোথায়, পিএইচপি স্টর্ম এর মধ্যে, এখানে এপিআই এর মধ্যে যে নিউ স্টুডেন্ট, এর জন্য স্টুডেন্ট কন্ট্রোলার ইনডেক্স নিউ স্টুডেন্ট ফাংশন, স্টুডেন্ট কন্ট্রোলার নিউ স্টুডেন্ট ফাংশনে এসে এই যে রিকোয়েস্ট এই রিকোয়েস্ট ক্লাসের এই রিকোয়েস্ট অবজেক্টের মধ্যে ডাটা আসা লাগবে না? এই ডাটাগুলো কোথা থেকে আসবে, আসবে হচ্ছে এই ফর্ম থেকে, তাই না? এই ফর্মের ডাটাগুলো তো ওখানে যাবে, কারণ তার জন্য আমাকে কিন্তু দেখেন, এখন আপনি যখন এপিআইটা কল করতেছেন তখন এপিআই এর সাথে কিন্তু আপনাকে ডাটাগুলো পাঠাইতে হবে। ডাটাগুলো কিভাবে পাঠাবেন? আচ্ছা, এখন এই যে ডাটার যে অপশনটা আছে আমাদের এখানে রিটার্ন, এখানে এখানে এসে আমরা প্রথমে একটা ডেটা তৈরি করি, এভাবে ডেটা, এখানে মনে করেন আমি বললাম ফুল নেম is equal to this dot, কি হয় বলেন তো, এই যে উপরে আমরা এখানে কি লিখছিলাম, ভি মডেলের মধ্যে কি লিখছিলাম, ফুল নেম, তাই না? আমরা এখানে ফুল নেম লিখবো, ইনফ্যাক্ট এটাও আমরা এখানে সমান সমান হবে, এখানে কোলন হবে। তারপর আছেন শুনবেন নাকি কষ্ট করে? সরি, তো আমরা একটা জেসন ফর্মে একটা ডাটা রেডি করলাম, রেডি করার পর দেন এসটিটিপি ধরে আমরা পোস্ট বা মেথডের মাধ্যমে আমরা এপিআইটা কল করলাম এবং এই ডাটাটাকে এখানে পাঠিয়ে দিলাম। অ্যাকচুয়ালি যে নিউ স্টুডেন্ট এই ইউআরএল এর মধ্যে যে স্টুডেন্টটা পাঠাচ্ছেন, এটাই কিন্তু কোথায় যাবে বলেন তো, এই রিকোয়েস্টের মধ্যে আসবে, ঠিক আছে না জুয়েল? এটার মধ্যে এসে এখানে আসবে, সেটাকে কি করলাম, যা যা ইনপুট দেবে সেটাকে আবার রিটার্ন করতেছে, তাই না? যে রিটার্ন রিকোয়েস্ট অল,
অল মেথডের মাধ্যমে কাজ কি করতেছে, এই রিকোয়েস্ট, মানে আমি বলতে চাচ্ছি যে আপনি এই যে এখানে যে স্টুডেন্ট দিচ্ছেন, তার নাম, তার ইমেল, তার মোবাইল, এখানে এই এপিআই এর পাশে কোলন দিয়ে কমা দিয়ে দিয়ে দিচ্ছেন না, এই স্টুডেন্টটা কোথায় যাবে? স্টুডেন্টটা যাবে হচ্ছে এই রিকোয়েস্টের মধ্যে, রিকোয়েস্ট ক্লাসের এই অবজেক্টের মধ্যে চলে আসবে যদি সব ঠিকঠাক থাকে। এই যে নিউ স্টুডেন্ট, এটাই তো যে পেজ শেষে আছে নিউ স্টুডেন্ট। যদি ব্রাউজারে যাই এবং যদি রিলোড দেই, দেখি সব ঠিকঠাক আছে কিনা। এবার আপনি রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করে কনসোল ওপেন করেন। মোবাইলটা নিয়ে ঝামেলা হচ্ছে। মোবাইল এই যে দিস ডট মোবাইল। আচ্ছা, মোবাইলটা কি এখানে ডিক্লেয়ার করা হয় নাই? ডিক্লেয়ার করা হয়েছে তো। ভি মডেল, ওকে, নো ইস্যু। সো আমরা এটা ইগনোর করি। ইন্সপেক্ট করে কনসোলে যান, কনসোল ক্লিয়ার করে দিয়ে এখানে কিছুটা লেখেন। ফুল নেমের মধ্যে আমি লিখলাম রবিন খান, ইমেল অ্যাড্রেস লিখলাম robin@gmail.com, মোবাইল নাম্বার 01715123456। সেভে ক্লিক করলাম, স্ট্যাটাস ফলস, পুরো একটা গন্ডগোল পাচ্ছে। আচ্ছা, প্রবলেমটা কেন আসবে? 404 not found, পাবলিক, এরপরে নিউ স্টুডেন্ট, রাউট পোস্ট, রিকোয়েস্ট অল। হুম, টেবিল ইউজ করতে হবে না। http localhost 8099 admin পাবলিক, এরপর নিউ স্টুডেন্ট, সব তো ঠিকই আছে। রেসপন্স পাঠ হচ্ছে এরকম, ফুল নেম, ইমেল, মোবাইল, ফার্স্ট স্টুডেন্ট, কোলন হবে। ও, অ্যাকচুয়ালি আমরা এখানে একটা কাজ করি, ডাটাটাকে অ্যারে ফরম্যাটে পাঠাইতে, দেখি কি হয়। অ্যারে তো হবে না, অ্যাকচুয়ালি এটাই হবে, এটাই হবে। http post student new student। আচ্ছা, একটা কাজ করি আমরা, বুঝে এসে আসেন এখানে এসে একটা মেথড লিখি তো, মনে করেন লিখলাম অ্যাড, সিম্পল একটা ফাংশন লিখে আর কি। এখানে এখানে আমরা টেস্ট করার জন্য আর কি, এখানে আমি ওই এপিআইটা কল করব, ডেমো, ডেমোটা আসে কিনা। এখানে কোনো স্টুডেন্ট লাগবে না। ওকে, যে অ্যাড যে ফাংশনটা নিলাম, এই অ্যাড ফাংশনটা কল করব হচ্ছে কোথায়, ক্লিক করলে, তাই না? এবার যদি রিলোড দেই, এখানে একটা এরর দেখাচ্ছে, বুঝছেন?
full name, property or method. Full name is not defined instance but render. কেন ফুল নেমটা এখানে ডিফাইন করা হয়নি? I'm sorry. অ্যাকচুয়ালি এই যে আমরা এখানে যেগুলো ব্যবহার করতেছি ফুল নেম, ইমেল, মোবাইল, ঠিকই তো আছে। সরি, এটা অ্যাকচুয়ালি অন্য কারণে ভুলটা হচ্ছিল। একটু খেয়াল করেন, দেখি হয় কিনা এবার। অ্যাকচুয়ালি যে আপনি এখানে ফুল নেম, ইমেল, মোবাইল এগুলো ব্যবহার করতেছেন, হ্যাঁ, এগুলোকে এখানে এখানে তো আপনি ভি মডেলে বলে দিয়ে আসছেন ফুল নেম, ইমেল এবং মোবাইল। তো ডাটাগুলোকে কি আমাকে এখানে বাইন্ড করতে হবে না? ডাটার মধ্যে ডিক্লেয়ার করতে হবে না? থ্রু ডাটা বাইন্ডিং এখানে এসে আমি প্রথমে লিখলাম কি ফুল নেম, ফুল নেমটাকে জাস্ট ইনিশিয়ালাইজ করে দিতে হবে আর কিছু না। ইমেল, মোবাইল, এই জাস্ট আর কিছু না। কোনটা? রিটার্ন, এটা অবজেক্ট, এগুলোকে সে রিটার্ন করবে। সিনট্যাক্স এই ইসিএমএস 6 এর সিনট্যাক্স আর কি। আপনি এভাবে না লিখে 5 এর অনুযায়ী লিখতে পারেন। আমরা যেভাবে লিখতাম ডাটা কোলন, তখন আবার রিটার্ন লাগবে না, মানে এভাবে লিখতে পারেন। এভাবে না লিখে এভাবে লিখতে পারেন, সেম আউটপুট শুড বি দ্য সেম। এটা হচ্ছে 5, ইসিএমএ 5, আর এটা হচ্ছে ইসিএমএ 6। ওকে, নেম, ফুল নেম, ইমেল, মোবাইল, তিনটাকে আমি এখানে এবার বাইন্ড করে দিলাম। এবার একটু দেখি তো কি হয়। ইনভ্যালিড ইভেন্ট অ্যাট দ্য রেট ক্লিক, অ্যাট দ্য রেট ক্লিক বানানটা কি ভুল হয়েছে দেখেন তো। অ্যাট দ্য রেট ক্লিক ঠিকই তো আছে। ও অ্যাড নামে তো কোনো ফাংশন নাই, ফাংশন আছে কি ফুল নেম, সরি, সেভ স্টুডেন্ট, ফাংশনের নামটা সেভ স্টুডেন্ট দিয়ে দিলাম। এবার রিলোড দিয়ে দেখি, হ্যাঁ এবার ঠিক আছে, এবার কোনো এরর নাই। কি করছি দেখেন তো, বুঝে গেছে? আপনারা এই মেথডটা এভাবে লেখা আছে কিনা দেখেন, সেভ স্টুডেন্ট একটা ফাংশন এভাবে। নাজিম দেখেন, মেথড এভাবে তো আগেই লিখছিলেন তাই না? এখন এই ডাটার মধ্যে সে রিটার্নের মধ্যে ফুল নেম, ইমেল আর মোবাইল এভাবে লিখে দেন, লিখে দিয়েছেন। আচ্ছা, এখন সেভ স্টুডেন্ট ফাংশনটা তো যেখানে অ্যাট দ্য রেট ক্লিকের মধ্যে কল করে দেওয়া আছে। আচ্ছা, এবার ব্রাউজারে যান, ব্রাউজারে যেয়ে কনসোলটা ওপেন করেন, কনসোলটা ওপেন করে রিলোড দেন, দেখেন কোনো এরর এখানে দেখায় কিনা। কি এরর আসছে? হ্যাঁ, আপনি যেটা করেন সেটা হচ্ছে এই যে অ্যাট দ্য রেট ক্লিকের মধ্যে কি লিখছেন এখানে দেখেন তো, এটা কপি করেন, এখানে এসে এই মেথডস এর ভিতরে এটা পেস্ট করে দেন, এবং এরপরে কিন্তু একটা কোলন ইউজ করা হয়েছে মেথডের পরে। আপনি সমান সমান দিয়েছেন কিনা ওটা এখানে পেস্ট করে দেন। এবার দেখেন তো ব্রাউজারে যে কিছু হয় কিনা। আচ্ছা, এখন আমি একটু দেখি কাজ হয় কিনা। আমি যদি ফুল নেমের মধ্যে দেই রবিন খান, ইমেলের মধ্যে বললাম robin@gmail.com, মোবাইল নাম্বার 01715124578। এবার সেভে ক্লিক করলাম, স্টিল দেখাচ্ছে নট ফাউন্ড, হেডার, হেডারটা পাচ্ছে না, কারণ কি? লাগালে সমস্যা নাই, সমস্যা হচ্ছে কার্ডের মধ্যে ব্রেভেট কোড, হ্যান্ডেল কোড সব তো ঠিকই আছে।
ঠিক আছে, তো দেখেন তো কি সমস্যা, আমি একটু দেখতেছি, ওয়েট। রিকোয়েস্টই যাচ্ছে না। টেস্ট কন্ট্রোলার অ্যাট দ্য রেট ইন্ডেক্স ফাংশন, কোন একটা জায়গায় প্রবলেম হচ্ছে না আমাদের। হ্যাঁ, না গত দিনেরটাই তো আমি দিলাম আজকে, দেখেন এই যে এখানে কিরকম ছিল। আমি দেখি তো কতদিনে কি করছিলাম, দাঁড়ান একটু দেখি কোথায় আছে কতদিনে করে, এখানে না, 22-এর মধ্যে, ব্লগের মধ্যে, সোর্সের মধ্যে, নেভার না কন্টেন্ট ছিল এখানে। ও হ্যাঁ হ্যাঁ, দেন দিয়ে দেন। না অ্যাকচুয়ালি এটা তো জাস্ট আমি একটা ইয়া করছিলাম, একটা অ্যারে ডিক্লেয়ার করছিলাম, ইউজার আসছিল। আজকে তো আর আমি দিচ্ছি না, জাস্ট সেখানে যাচ্ছে, হেডারটাই সে পাচ্ছে না অ্যাকচুয়ালি, বুঝতে পারছেন। অপস, কিভাবে পাবে, এটা কি, এটা কি সম্ভব বলেন। সো কোথায় কি করতে হবে বলেন তো, পাবলিকের পরে কি লিখতে হবে, এপিআই স্ল্যাশ, অ্যাকচুয়ালি এটা লাগবেই না। ওকে, এই যে নিউ স্টুডেন্ট আগে কি লিখতে হবে, এপিআই স্ল্যাশ নিউ স্টুডেন্ট, এটা তো পাচ্ছে না, ঘটনা কি, পাবে না কেন, তাই না, এপিআই স্ল্যাশ নিউ স্টুডেন্ট, আদার দ্যান এভরিথিং ইজ ফাইন আই থিঙ্ক। সো এবার দেখি তারপরে একটু এখানে ফাংশনটাকে, হ্যাঁ ওকে ফাইন। এখন খেয়াল করেন, সো এবার যদি আমরা ভূতে যাই, রিলোড দেই, যেখানে চেঞ্জ করছিলাম সেই স্টুডেন্ট ফাংশনটা আবার এখানে কল করে দিচ্ছি অ্যাট দ্য রেট ক্লিকে। ওকে, সো নাও এবার যদি বুঝিয়েছে যান রিলোড দেন, দেখেন কোনো এরর আছে কিনা প্রথম অবস্থায়, এরর আছে এখানে। আচ্ছা আমি আপনার কাছে আসতেছি, এবার আপনি এখানে কিছু একটা লিখি, রবিন খান, robin@gmail.com, 01715124578, এবার সাবমিটে ক্লিক করি। ইয়াস, এবার কিন্তু ডাটাগুলো চলে আসছে দেখেন। এবার যদি আমি এখানে ক্লিক করি, এখানে দেখেন এই যে ফুল নেমের মধ্যে আসছে রবিন খান, ইমেলের মধ্যে আছে রবিন, মোবাইলের মধ্যে মোবাইল নাম্বারটা, তার মানে ক্লায়েন্ট টিম থেকে সার্ভারের কাছে ডাটাগুলো যাচ্ছে, এরকম আসে কিনা। এখন আমরা এখান থেকে যে রিকোয়েস্টটা পাঠাচ্ছি ক্লায়েন্ট থেকে, সার্ভারের কাছে রিকোয়েস্টটা যাচ্ছে এবং সার্ভার রিকোয়েস্টটাকে প্রসেস করে আবার দেন আমাকে একটা ফিডব্যাক পাঠাচ্ছিল, তাই না। সো আচ্ছা, ইগনোর করেন, আমাদের লারাভেলটা লাগবে না এখন। পিএইচপি স্টর্মে আসেন, ওই ফাংশনটার ভিতরে যেখান থেকে আমরা রিটার্ন রিকোয়েস্ট অল লিখেছিলাম, তাই না, এখানে ডাটা সেভ করার জন্য কি করতে হবে, আমরা যদি বলি এভাবে স্টুডেন্ট
হ্যালো। হ্যাঁ, ওই যে তোমার মোবাইলে টাকা গেছে নাকি দেখো। হ্যালো। 50 টাকা দিছিলাম। আর 50 টাকা দিব। 0177367745। আচ্ছা দেখো গেছে মনে হয়। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে মামা, আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে, সন্দেহ নেই। এটা লিখছেন না? এখন ওই লারাভেলের নিয়ম অনুযায়ী স্টুডেন্ট লিখছেন এতটুকু। অ্যাকচুয়ালি খেয়াল করে দেখেন, এই যে স্টুডেন্টের মধ্যে ফুল নেম, ইমেল, মোবাইল, হ্যাঁ নাদিম খেয়াল করেন, ফুল নেম, ইমেল, মোবাইল এগুলো হচ্ছে টেবিলের কলামের নাম। স্টুডেন্ট টেবিলের মধ্যে এই যে ফুল নেম, ইমেল, মোবাইল এগুলো হচ্ছে টেবিলের কলামের নাম। আর রিকোয়েস্টের মধ্যে যেগুলো লিখছেন এগুলো কোথা থেকে আসছে বলেন তো? এগুলো কিন্তু যে এখান থেকে আসছে, এই যে হুম? এগুলো হচ্ছে আপনার এই যে এইটা 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 এবং এইটা ভু থেকে যেটা পাঠাচ্ছেন সেটা হচ্ছে রিকোয়েস্টের সাথে অ্যাড হচ্ছে, আর এই স্টুডেন্ট এটা হচ্ছে মডেলের সাথে, মডেলের একটা অবজেক্ট তৈরি করে নিলাম, ঠিক আছে। সো এবার যদি আমরা ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখি কিছু হয় কিনা। তো খেয়াল করে দেখেন, আমরা যদি যাচ্ছি স্টুডেন্ট টেবিলের মধ্যে ডাটাবেসে গিয়ে দেখেন এখন কোনো রো আছে নাই, কিন্তু ব্রাউজে ক্লিক করেন দেখেন এমটি দেখাচ্ছে। স্টুডেন্ট টেবিলটা ক্লিক করেন, এখানে এমটি, কিন্তু এবার এখান থেকে একটা রো আমরা লিখি। মনে করেন আমি লিখলাম রবিন খান, এরপরে লিখলাম robin@gmail.com, মোবাইল নাম্বার 01715124578। এবার যখন সেভে ক্লিক করা হচ্ছে, দেখতে পাচ্ছি সবই ঠিকঠাক আছে। এখানে আসছে সাকসেস, বডির মধ্যে এখন সাকসেস আসছে কিনা, বডির মধ্যে সাকসেস আসছে কিনা দেখেন। রেসপন্সের বডির মধ্যে কি আসে? হ্যাঁ আসে নাই।
সাকসেস আসছে, আর ডাটাবেস যায় দেখেন একটা রো ইনসার্ট হওয়ার কথা। এই দেখেন একটা রো ইনসার্ট হয়ে গেছে। একটা ব্রাউজার ক্লিক করেন, স্টুডেন্ট টেবিলে হিট করলেই হবে। আসেন জুয়েল, ইন্টারনাল সার্ভার এরর। হ্যাঁ হ্যাঁ, আপনার আসছে। যারা যাওয়ার কথা তারা যায় নাই। এখানে কি আসছে? কপি করেন। এখানে কে বলতেছে? সার্ভারটা S84। আসছিল না? full name, email, mobile, MOBILE, normal MTLS, very exception. Return request হবে। আপনি ভিডিওটা পজ করুন। যারা দুজন মনে কাজ করে ভাবতে দিচ্ছেন মনে হচ্ছে আপনারা কেন কি করেন বাসায়? যাই, ব্রাউজারে আসলাম, এই যে ফ্রন্টে আসলাম, রিলোড দিলাম, আমরা এখানে ক্লিক করি, দেখেন আমারও কি আসছে, ইন্টারনাল সার্ভার ডাটা। কিন্তু আমি যদি ডাটাবেজে যাই, ডাটাবেজে গিয়ে স্ট্রাকচারে গিয়ে ফুল নেমটাকে চেঞ্জ করে কি করে দেবো, ডিফল্ট নাল, স্টুডেন্টটাকে নাল করে দিলাম, মোবাইলটাকেও যদি নাল করে দিই, ডিফল্ট কি হবে, নাল। তারপরে মোবাইলের মধ্যেও চেঞ্জ করে ডিফল্ট যদি নাল বলে দিই,
এবার সবগুলোই কি দেখেন ডিফল্ট কি নাল আছে না। এবার যদি আমি এখানে যাই রিলোড দিই, এবার দেখেন কি হচ্ছে, এবার সাকসেস দেখাচ্ছে, তাই না? সো আপনাদের ছোট্ট একটা কাজ করেন, সেটা হচ্ছে এখানে ডাটাগুলো সেভ হবে এবং এখানে একটা মেসেজ প্রিন্ট করবে, স্টুডেন্ট ইনফো সেভ সাকসেসফুলি, এবং এই ইনপুট ফিল্ডগুলো ফাঁকা হয়ে যাবে। এখন যেরকম দেখেন আমি যদি এখানে লিখি যে মনে করে লিখলাম সাগর আহমেদ, হ্যাঁ ভ্যালিডেশন নেক্সট ক্লাসে দেখো, আজকে না, ঠিক আছে, 8:20 বেজে গেছে, আজকে নেক্সট আমাদের তো ক্লাস আছে আর একটা, তাই না? এখন ঘটনা হচ্ছে যে এই যে আমরা কাজ করতেছি সবই ঠিক আছে, কিন্তু অথেন্টিকেশনটা হয় নাই। অথেন্টিকেশনটা জন্য লারাভেলের পাসপোর্ট সেট আপ দেওয়া লাগবে, প্যাকেজ পাসপোর্ট লারাভেলের মধ্যে আছে, এই পাসপোর্ট প্যাকেজটা লাগবে। দেখেন laravel.com, কঠিন কিছু না, সবই সহজ, কিন্তু মানে স্টেপগুলো একটু ডিফিকাল্ট আর কি। মানে এখন তো এই এপিআইটা যে আমরা পাঠাচ্ছি এর সাথে কিন্তু এখন মানে যে কেউ স্টুডেন্ট সেভ করতে পারবে। লগ ইনের ক্ষেত্রে ওই টোকেন লাগে আর কি, এই পাসপোর্ট দিয়ে একটা টোকেন জেনারেট করতে হয় লারাভেলে। সেই টোকেনটাকে আমরা এই ফ্রন্ট এন্ডের যে ক্লায়েন্ট মেশিনের ব্রাউজারে ওই টোকেনটাকে স্টোর করতে হয়, আর কিছু না। এরপরে যখন ক্লায়েন্ট থেকে রিকোয়েস্ট যাবে, ওই যে লারাভেলে যে টোকেনটা তৈরি করা হয়েছিল ওই টোকেনটা সাথে দিতে হবে। আমি যখন লারাভেলে কোনো কাজ করব তখন আমি এখানে চেক করে নেব টোকেনটা আছে কিনা। যদি টোকেন থাকে তাহলে কাজ করবে, টোকেন না থাকলে কাজ করবে না। এখন যেমন জি কিউ এখান থেকে জাস্ট কিছু ডাটা দিয়ে সেভ করলে কিন্তু ডাটা সেভ হয়ে যাবে, তাই না? সেভ হয়ে যাচ্ছে, যেখানে যাই সেভ হয়ে গেছে। কিন্তু তখন ওই টোকেন ছাড়া লগ ইন করা ছাড়া কেউ সেভ করতে পারবে না। এই যে লারাভেলের মধ্যে আসেন, ডকুমেন্টেশনে গিয়ে দেখেন কলাপস অল, এখানে পাসপোর্ট নামের একটা ইস্যু আছে। একদম নিচের দিকে মেবি, হ্যাঁ এই যে পাসপোর্ট একদম সবার নিচে দেখেন অফিসিয়াল প্যাকেজেস, অফিসিয়াল প্যাকেজেস এখানে এটা পাসপোর্ট আছে। এই পাসপোর্ট এটা যে এপিআই অথেন্টিকেশন, খেয়াল করছেন? এপিআই কে অথেন্টিকেট করার জন্য পাসপোর্ট আমরা ব্যবহার করে থাকি। এখন পাসপোর্ট কিভাবে কাজ করে এটা একটু দেখে আসেন। পাসপোর্টটা আর ফর্ম ভ্যালিডেশনটা দেখ, ফর্ম ভ্যালিডেশনের জন্য প্যাকেজ আছে একটা, ভি ভ্যালিডেট। এই প্যাকেজটা ব্যবহার করে আমরা ভি ভ্যালিডেট, এই প্যাকেজটা একটু চেষ্টা করেন বাসায়, না মানে আগে একটু নিজে ট্রাই করেন। সোমবার না, আর একটা ক্লাস তো আছে আমাদের, ওই ক্লাসটা রোজার মধ্যে হবে, রমজানের সামনে শনিবার, হয়তো আজকে শনিবার না, সামনে শনিবার হয়তো, বা যে কোনো একটা দিন আমি একটু দীর্ঘ সময় নিয়ে যেন কাজ করতে পারি সবাই মিলে আর কি। আর ওই দিন সবাইকে আসতে বলবেন, সম্ভবত আপনাদের সার্টিফিকেট ইস্যুগুলো হয়তো ক্লিয়ার করা হবে আর কি, ঠিক আছে? সো এই যে ভি ভ্যালিডেট গিটহাবে দেখেন, এই প্যাকেজটা ইনস্টল করবেন। ইনস্টল করার পর কিভাবে কাজ করতে হবে, যে গেটিং স্টার্টেড এবং ইউজেস, একটু করার চেষ্টা করেন, ঠিক আছে? ভিডিওতে আছে, প্লাস আমি এখানেও দেখাও দিলাম, যে গুগলে গিয়ে সার্চ দিবেন ভি ভ্যালিডেট লিখে, তারপরে যেখানে প্রথম যে ইউআরএলটা আসে github.com, সেখানে যাবেন। সেখানে এর আগে আমরা ভি রাউটার ইনস্টল করলাম, সেম একইভাবে যে npm ইনস্টল, আমাদের এটা কিন্তু লাগবে না, ইয়ার্ন লাগবে না। npm ইনস্টল ভি ভ্যালিডেট সেভ, দেন ইম্পোর্ট করে নেবেন কোথায়, main.js এ। main.js যে ভু রিসোর্স যেভাবে আমরা ইম্পোর্ট করে নিয়েছিলাম সেভাবে ইউজ করে, এবার ইউজ করতে হবে কিভাবে সেটা এখানে বলে দিছে। একটু ট্রাই করে, না পারলে দেখা যাবে। তো আপনার এখানে তো 3টে ফিল্ড, বাসায় যে আরো 5-7টা ফিল্ড মনে করেন অ্যাড করে সেভ করার চেষ্টা করবেন, ঠিক আছে? সো এখন লাস্ট যে কাজটা করবে আপনারা করবেন, সেটা আমি করব না। সেটা হচ্ছে যে এখন ডাটাবেসে যে ডাটাগুলো সেভ হচ্ছে, এই ডাটাগুলোকে আপনি এর নিচে শো করান, এটার নিচে শো করাবেন। বা মনে করেন এখানে একটা বাটন দিয়ে দেন শো ডাটা। আমি যদি অ্যাপ.ভিউতে যাই, অ্যাপ.ভিউতে আসেন, অ্যাপ.ভিউতে এসে এই যে ফর্মটা যেখানে শেষ হচ্ছে তার নিচে আসেন, তার নিচে এসে আমি একটা হরিজন্টাল লাইন দিলাম, এখানে একটা বাটন দিলাম, শো স্টুডেন্ট ইনফো।
আমি চাচ্ছি এখানে ক্লিক করলে এই যতগুলো স্টুডেন্ট সেভ আছে সেগুলো দেখাবে। হ্যাঁ, একটু করার চেষ্টা করেন। প্রথমে আমাকে আগে কি করতে হবে, একটা এপিআই তৈরি করতে হবে লারাভেলের মধ্যে, তাই না? লারাভেলে আসেন, সিস্টেমে এসে এপিআই এর মধ্যে আসেন, লিখলাম রাউট স্কোপ, গেট হবে না পোস্ট হবে এটা? গেট, আমি বললাম যে অল স্টুডেন্ট, স্টুডেন্ট কন্ট্রোলারের @ অল স্টুডেন্ট ফাংশন। লিখছেন? স্টুডেন্ট কন্ট্রোলারের অল স্টুডেন্ট ফাংশন। সো অল স্টুডেন্ট ফাংশনের ডেফিনেশন দেওয়ার জন্য স্টুডেন্ট কন্ট্রোলার আসলাম, পাবলিক ফাংশন অল স্টুডেন্ট। এখানে আমরা লিখবো কি, স্টুডেন্ট ইজ ইকুয়াল টু স্টুডেন্ট লারাভেলে কোনো কাজই নাই, বুঝছেন? এই কাজ, আর কোনো কাজ নেই লারাভেলে। অ্যাকচুয়ালি এটাই তো হওয়া উচিত, তাই না জুয়েল? আপনার কি মনে হয়? এই আরে আপনি এটা রিটার্ন ভিউ ভিউ লোড করবেন, এত টাইম আছে? হ্যাঁ, হ্যাঁ, অনেক কম নিতে হচ্ছে। এগুলো যদি ফ্লুয়েন্টলি না পারেন তাহলে ইমেজ আপলোড কিভাবে করবেন? ইমেজ আপলোডে বহুত প্যারা আছে। হ্যাঁ, লারাভেল করলে তো তাহলে তো হইলো না। আপনার এখানে মনে করেন তার একটা ছবি যাবে, সেটা কিভাবে করবেন? ওটা প্যারা আছে কিন্তু। প্যারা না, সহজ, অনেক সহজ, পারবেন। কিন্তু আগে এগুলো আমার ফ্লুয়েন্টলি হইতে হবে, সমস্যা নেই। ঠিক আছে? হ্যাঁ, ঝামেলা আছে, হ্যাঁ। ঝামেলা না, সহজই আছে। দেখাবো নি সময় করে এক সময়। আচ্ছা, তো এই দুটো লাইন লিখতে পারছেন কিনা? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ওয়েব ডিজাইন ব্যাচ, জি জি, জি বলেন হাসান সাহেব। আচ্ছা আচ্ছা, হ্যাঁ জি, হাসান সাহেব চিনতে পারছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভালো আছেন না? আপনি 24 পাইছেন না 23-তে ছিলেন? আর যাক, সমস্যা নাই, হ্যাঁ বুঝতে পারছি আপনি বরিশালে। হ্যাঁ বলেন কি করতে গেলেন কোন? ক্লাস নিচ্ছে আর কি। হ্যাঁ 22, হ্যাঁ মনে পড়ছে আমার, সমস্যা নেই। আপনি সম্ভবত পুলিশে আছেন না, এসআই? হ্যাঁ হ্যাঁ জি, বলেন কি অবস্থা, আল্লাহ ভরসা, বলেন। হ্যাঁ হ্যাঁ, পথ খোলা বলতে আপনি বিএ টেমে চলে আসবেন। বিএ টেমে আছে সব। আপনার পশ্চিম বাগেরহাট। তাহলে আপনি যেটা ইরর হয় সেটার স্ক্রিনশট নিয়ে আমাকে ফেসবুকে মেসেঞ্জারে পাঠিয়ে দিন, স্ক্রিনশট নিয়ে। কোড দেওয়ার এখন ওটা তো তাহলে আপনাকে ওই যে গুগল ড্রাইভে রেখে পাঠাতে হবে, বা গিটহাবে রেখে গিটহাবে লিংক দিয়ে দিলেন, বিভিন্ন ভাবে করা যায়। বা আপনি কোড জিপ করে আমাকে মেল করতে পারেন। ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ।
আচ্ছা, আমি কোডটা আমার পাঠিয়ে দিন, ঠিক আছে? আমি দেখুন, আপনি ওই ফাইলটা আমাকে মেইলে পাঠিয়ে দিন, ঠিক আছে? বা ফেসবুক মেসেঞ্জারে দিয়ে দিন, সবচেয়ে শর্টকাট এটি। ফেসবুকের মেসেজ, হ্যাঁ, মেসেঞ্জারে ফাইলটা ফাইলটা দিয়ে দিন আমার, ঠিক আছে? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ, হ্যাঁ, ভালো থাকবেন। ওকে, জি। আমি ফ্রি থাকি হচ্ছে একটার না, একটার পরে বলতে পারেন, দুপুর একটার পরে। হ্যাঁ, ঠিক আছে, একটা থেকে পাঁচটা এর মধ্যে দিয়ে। জি জি, কোনো সমস্যা নেই। ওকে ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফিজ। পোলাপান পুলিশ হয়ে গেছে, সাব ইন্সপেক্টর, এখন থেকে ঘুষ খাবে, তা না? না, পিএইচপি করতেছে। ঠিক আছে, ওয়েব ডিজাইনের। ওকে, এটা লিখছেন তো না? এই যে স্যার, এখন তাহলে এই ফাংশনটার মাধ্যমে আপনি ডাটা তুলে এনে রিটার্ন করলেন। এখন এই ফাংশনটা কাজ করবে কার এগেনস্টে? এই ইউআরএল এর এগেনস্টে না? এই ইউআরএলটাকে, এখন এই ইউআরএলটাকে অ্যাজ এ এপিআই আকারে আমরা কল করবো কোথা থেকে? ভূ থেকে, তাই না? সো এই যে বাটনের মধ্যে এসে আপনি লেখেন বাটনের টাইপ বাটন অ্যাট দ্য রেট ক্লিক, আমি একটা ফাংশন দিলাম অল স্টুডেন্ট, ফাংশন লিখে দিলাম অল স্টুডেন্ট। বুঝতে পারছেন কিনা? অল স্টুডেন্ট, ওকে। এবার আপনি এই অল স্টুডেন্ট ফাংশনের ডেফিনেশন দিতে হবে না? সো কিভাবে লিখবো? এই যে সেভ স্টুডেন্ট ফাংশনটা যেখানে শেষ হচ্ছে কমা দিয়ে, তারপরে লেখেন অল স্টুডেন্ট, এবং এটা একটা ফাংশন। ওকে, ফাংশনের মধ্যে এসে আমরা যেটা করব সেটা হচ্ছে এই দুটো লাইন লিখবো। এবার এখানে নিউ প্রোডাক্ট হবে, নিউ স্টুডেন্ট হবে, অল স্টুডেন্ট হবে। এই ফাংশনটা, এখানে কোনো প্যারামিটারও লাগবে না, তাই না? এই এপিআইটা রেডি করে ফেলেন। এটা এখানে কি লিখছি? এখানে ঠিক আছে, ওকে। ব্যাস হয়ে গেল, আর কোনো কাজ নেই তো। লিখছেন না? এবার যান ব্রাউজারে, যান ব্রাউজারে, যে রিলোড দেই, রিলোড দিয়ে এখানে ক্লিক করি, এবার কনসোলে যান। এখনো তো প্রিন্ট করে নেই, জাস্ট কনসোলে নিয়ে আসছি। কি এরর দেখাচ্ছে? এরর দেখাচ্ছে, এরর দেখাচ্ছে, মেথড নট অ্যালাউড এক্সেপশন। ও, এখানে কি হবে? কপি করার, কপি করে পোস্ট দিয়েছিলাম, পোস্টই আছে। সো অল স্টুডেন্টের মধ্যে এসে আপনি দিস এইচটিটিপি তে গেট মেথড কল করতে হবে, হ্যাঁ? সো নাও এবার যদি যাই এবং অ্যাড স্টুডেন্টে ক্লিক করি, এই দেখেন সব ডাটা চলে আসছে। রেসপন্সের মধ্যে বডির মধ্যে ক্লিক করে, এই দেখেন এখানে আপনার চলে আসছে, তিনটা অবজেক্ট চলে আসছে। খেয়াল করছেন? আসছে না? এখন এগুলোকে আমরা কনসোলে প্রিন্ট না করে, যেখানে কনসোলে আপনি রেসপন্সটা প্রিন্ট করছেন, তাই না? প্রিন্ট না করে কি করতে হবে? এবার আপনি ডাটার মধ্যে আসেন। ডাটার মধ্যে এসে একটা অ্যারে নিতে হবে। মিনিংফুল করার জন্য স্টুডেন্ট লিখলাম, যে কোনো এটা একটা অ্যারে নিয়ে নিলাম। নিয়েছেন? এবার এই স্টুডেন্ট এখানে কি হবে? দিস ডট স্টুডেন্টস ইজ ইকুয়াল টু কি হবে? রেসপন্স ডট বডি। দ্যাটস অল।
লেখা হয়েছে না? দিস দ্য স্টুডেন্ট রেসপন্সিভ বডি। এখন এই স্টুডেন্ট অ্যারের মধ্যে কি আমার সবগুলো স্টুডেন্ট চলে আসছে না? যেহেতু টু ওয়ে ডাটা বাইন্ডিং, আপনি ডাটার মধ্যে একটা অ্যারে ডিক্লেয়ার করছেন এবং সেই অ্যারের মধ্যে রেসপন্সিভ বডির মধ্যে যা আছে সব ঢুকাই দিচ্ছেন। ওকে, এবার এখানে এসে মনে করেন এই বাটনের নিচে এসে আমরা একটা টেবিল তৈরি করি। টেবিলের মধ্যে টিআর, টেবিল হেডিং, এখানে বললাম স্টুডেন্ট নেম, বললাম স্টুডেন্ট ইমেল, স্টুডেন্ট মোবাইল। এরপরের টিআর এর মধ্যে আমরা এখানে ভি ফর স্টুডেন্ট ইন স্টুডেন্টস, স্টুডেন্ট ডট ফুল নেম, ইমেল, মোবাইল। এখানে একটা ঝামেলা হবে মনে হচ্ছে। টেবিলটা লিখে ফেলেন, টেবিলে একটা বর্ডার দিয়ে দিই আমরা। লিখছেন? এখন ভি স্টুডেন্ট ডট ফুল নেম, ফুল নেমটা এরকম আসলো কেন? আচ্ছা, দেখি একটু কি হয়। এই তো আসছে, খেয়াল করছেন? আসছে কিন্তু, ক্লিক করে দেখেন ডাটাগুলো আসছে। রবিন খান ইমেল, ফোন নাম্বারটা আসছে। এখন যেটা করা যেতে পারে সেটা হচ্ছে একটু খেয়াল করেন, আমি চাচ্ছি ক্লিক করা লাগবে না, ডাটাগুলো এমনি দেখাবে এখানে, তাই না? তার জন্য হুক ব্যবহার করতে হবে। সো এখানে আমরা এভাবে একটা ফাংশন লিখলাম না, অল স্টুডেন্ট। একটু খেয়াল করবেন নাকি? দেখেন শেষ করে দিচ্ছি, বাসায় যে করে নিন বাকিটুকু। তো বেসিক্যালি যখন আমরা এখানে আসলাম, এখানে একটা স্টুডেন্ট অ্যাড করি নতুন, আমি বললাম যে সজীব আহমেদ, সজীব @gmail.com, ফোন নাম্বার 123456। সেভে ক্লিক করলে কিছুই হচ্ছে না, এখানে যে সজীব আহমেদ চলে আসছে, ডাটাবেসে চলে আসছে। এখানে ক্লিক করা লাগবে না, এমনি দেখাবে, এখানে ক্লিক করলে এখানে দেখাবে। সেটা যদি করতে চান তাহলে এভাবে ফাংশন লিখলে হবে, একটা হুক ব্যবহার করতে হবে। হুক, লাইফ সাইকেল হুক। একটা হচ্ছে ক্রিয়েটেড, সো কিভাবে দেখি হয় কিনা। CREATED, ক্রিয়েটেড। ওকে, ক্রিয়েটেড হুকের মধ্যে আমি মনে করেন এই কোডটুকুন এখানে লিখে দিলাম, আর এটাকে আমি কমেন্টস করে দিলাম, অল স্টুডেন্টরা লাগবে না। ঠিক আছে, এখন আমাকে ক্লিক করতে হবে না। এখন এই ক্রিয়েটেড হুকটা অ্যাকচুয়ালি কি হবে, যখন আমি এখানে রিলোড দিব, এখন সরাসরি ডাটাগুলো এখানে স্টিল আসতেছে না, কারণ কি একটু দেখি তো। ভুল ইনস্ট্যান্স কোথায় আছে? CREATED, ক্রিয়েটেড না? CREATED, ক্রিয়েটেড মানে ঠিক আছে, দেখেন তো। দিস ডট গেট অল স্টুডেন্ট, স্টুডেন্টের মধ্যে বসে দিলাম, স্টুডেন্ট এখানে প্রিন্ট করলাম, আসার কথা তো। ওকে,
ওকে, কেন আসবে না? হুক, এই যে ক্রিয়েটেড হুক, খেয়াল করছেন বুঝেস? তো এটা একটু দেখি, ক্রিয়েটেড হুক বুঝেস, সিনট্যাক্স বা এন্টিগ্রেটেড সিনট্যাক্স। github.com mounted or created. হ্যালো সুমাইয়া, আপনি ফোন দিয়েছিলেন দুপুরে না? অ্যাকচুয়ালি আমাদের এই ক্রিয়েটেডটা কোথায় ছিল? ক্রিয়েটেডটা হচ্ছে মেথডের মধ্যে ছিল, এই জন্য কাজ করতেছিল না। ক্রিয়েটেডটা হবে হচ্ছে, আপনি দেখেন এখন কিন্তু আমরা কিন্তু একটা ইয়ের মধ্যে, স্ক্রিপ্টের মধ্যে আছি না? সরাসরি যে ডেটা, তারপরে মেথড, এরকম একটা অপশন হবে ক্রিয়েটেড হুক। এবার আই থিঙ্ক চলে আসবে। এবার যদি ব্রাউজারে যাই এবং আমাদের সাইটে যাই, রিলোড দেই, স্টিল আসতেছে না, কারণ কি? চলে আসার তো কথা। created this HTTP response the body. Oh, method. চলে আসার কথা ছিল, বাট আসতেছে না। ওকে, আমরা একটা কাজ কেটে নেক্সট দেখুন, ঠিক আছে? আজকে এতটুকুনি থাক, হ্যাঁ? আমরা নেক্সট দিন যে কাজগুলো করব সেটা হচ্ছে ফর্ম ভ্যালিডেশন নিয়ে একটু কাজ করব হালকা, আর পাসপোর্ট দিয়ে কিভাবে আপনি অথেন্টিকেট করতে পারেন সেই বিষয়টা অনেক অনেক কাজ করতে হবে, তখন অনেক বেশি লাগবে আর কি। বাই দ্য ওয়ে, তারপরে টুকটাক ভ্যালিডেশন, এগুলো মোটামুটি আমরা দেখার চেষ্টা করবো, ঠিক আছে? সো থ্যাংক ইউ ফর টুডে, হ্যাঁ। আর হুকটা আমি দেখাবো না নেক্সট ক্লাসে কেন কাজ করতে